জি, আলহামদুলিল্লাহ আমাদের নড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে ৬১৯ জন পরীক্ষার্থী ৫ কলেজ থেকে অংশগ্রহণ করে এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে এবং আলহামদুলিল্লাহ সকলেই তারা আমাদের কলেজের সার্বিক ব্যবস্থাপনার প্রতি সন্তুষ্ট। আমরা প্রত্যেকটা শ্রেণীকক্ষে বিশেষ করে পরীক্ষার হলে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। আর আমাদের পরীক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের পরীক্ষার্থীদের সেবার জন্য আমরা প্রত্যেকটা রুমে আমাদের কর্মচারী নিয়োগ করেছি এবং প্রত্যেকটা পরীক্ষার হলে আমরা কমপক্ষে 2 জন ইনভিজিলেটর এবং কোনো কোনো রুমে 4 থেকে 5 জন ইনভিজিলেটর আমরা নিয়োগ করেছি, যাতে আমাদের খাতা দেওয়া, খাতা তোলা এবং পরীক্ষার্থীদের খাতায় স্বাক্ষর করা কোনো কাজে আমাদের কোনো রকম বিঘ্ন না ঘটে। আর আমাদের পরীক্ষার্থীরা আল্লাহর রহমতে সবাই সন্তুষ্ট। আমি সকলের কাছেই কম বেশি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছি, তাদের সাক্ষাৎকার নিয়েছি। তারা আমাদের পরিবেশ পরিস্থিতিতে এবং আমাদের ব্যবস্থাপনায় সার্বিকভাবে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে কি পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, প্রত্যেকটা কক্ষে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে। আমাদের প্রথম পরীক্ষার দিন একটু বিদ্যুতে ডিস্টার্ব করেছিল, কিন্তু বাকি 3টা পরীক্ষায় আমাদের একবারের জন্য বিদ্যুৎ যায় নাই। আমরা প্রত্যেকটা কক্ষে পর্যাপ্ত পরিমাণে টিউব লাইট এবং এলইডি লাইটের ব্যবস্থা করেছি, পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা করেছি এবং আমাদের পরীক্ষার্থীরা তারা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে তারা পরীক্ষা দিচ্ছে, তাদের কোনো অভিযোগ নাই। সরকারি নির্দেশ মতো নকলমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য আপনারা কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা নকলমুক্ত সুষ্ঠু সুন্দর পরীক্ষা গ্রহণের জন্য আমরা পুরো ক্যাম্পাসে 144 ধারা জারি করেছি এবং এই 144 ধারা কার্যকর করার জন্য আমাদের লোকাল প্রশাসন, বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা প্রশাসন সকলেই আমাদেরকে সার্বিক সহযোগিতা করে আসছে। আমরা তাদের সহযোগিতায় আমরা একেবারে সম্পূর্ণ নির্বিঘ্ন এবং নকলমুক্ত পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে আমরা পরীক্ষা নিতে সক্ষম হয়েছি। যারা এখানে পরীক্ষা দিতে আসছে তারা কি ফর্ম ফিল আপ অনুযায়ী তারা উপস্থিত সবাই? আসলে নড়িয়া একটা প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানে বিশেষ করে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে তারা অনেকেই বিদেশমুখী। আমাদের এই কলেজ থেকে 692 জন পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছে, কিন্তু পরীক্ষার আগের দিন পর্যন্ত 42 জন পরীক্ষার্থী আমাদের অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র তারা গ্রহণ করে নেই। বোঝা যাচ্ছে যে এই পরীক্ষার্থীগুলা ফর্ম ফিল আপ করার পরে তারা সম্ভবত দেশের বাইরে চলে গেছে। এইভাবে অন্যান্য কেন্দ্রেও কিছু পরীক্ষার্থী অনুপস্থিত আছে, যারা পরীক্ষায় ফর্ম পূরণ করার পরেও তারা পরীক্ষায় অংশগ্রহণ করে নেই। তো মনে হচ্ছে যে এই বিদেশগামিতার প্রবণতার কারণেই তাদের এই অনুপস্থিতি, এটি আমাদের কাছে মনে হয়। সারা বাংলাদেশে বর্তমান সরকার একই প্রশ্নে পরীক্ষা নিচ্ছে, এটা খুবই একটা পজিটিভ এবং ছাত্রবান্ধব একটা সিদ্ধান্ত। আমি মনে করি যে এই ধরনের সিদ্ধান্ত আরও অনেক আগে নিলেই ভালো হতো। তো বর্তমান সরকার এই ধরনের একটা ব্যবস্থা নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য সরকারের বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন মহোদয়কে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এর মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীরা একটা অভিন্ন প্রশ্নে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে একটা ইকুয়ালিটি এবং সাম্যতা সৃষ্টি হয়েছে, যেটা বিগত দিনে ছিল না। এটা আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তো শিক্ষার্থীরা তো বলতেছেন যে তাদের এমসিকিউতে অনেকে কমন পড়ে নাই, তো এটা কি মানে পাঠ্য বইয়ের বাইরে কোনো এমসিকিউ আসতেছে? পাঠ্য বইয়ের বাইরে কোনো এমসিকিউ কোনো প্রশ্ন আসে নাই। যারা মোটামুটি নিয়মিত পড়াশোনা করেছে তাদের সকলের সাথেই আমি যতটুকু কথা বলেছি সকলেরই প্রশ্ন ভালো হয়েছে। পরীক্ষা তারা একেবারে প্রায় 100% প্রশ্নের অ্যান্সার তারা করতে সক্ষম হয়েছে। কিন্তু এদের মধ্যে অনেকেই পড়াশোনা করে নাই, যারা নিয়মিত ক্লাসে আসে নাই, অনেকে অনুপস্থিত ছিল, তাদের পরীক্ষা অতটা ভালো হয় নাই। এটাই স্বাভাবিক। 100% পরীক্ষার্থী তো আর পরীক্ষায় পাশ করবে না। কিছু পরীক্ষার্থী তারা ঝরে পড়বে, কিছু অনুত্তীর্ণ হবে এবং ম্যাক্সিমাম পরীক্ষার্থীরাই ভালো করেছে এবং ম্যাক্সিমাম পরীক্ষার্থীরা আগামী ফলাফলে তারা ভালো ফলাফল করবে ইনশাল্লাহ। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মানে এই পরীক্ষায় কি সত্যিকারের মেধাবীদের মেধা যাচাই হওয়ার
হবে জি, বলে মনে করেন? সত্যিকারের মেধাবীদের মেধা যাচাইয়ের সম্ভাবনা আছে এবং মেধা যাচাই হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আজকে সেকেন্ড পেপার পরীক্ষা ছিল এবং পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। তবে আমরা বলবো যে প্রশ্নের যে ব্যাপারটা সেটা বিগত 10 বছরের তুলনায় আমি মনে করবো যে একটু কঠিনই ছিল তুলনামূলক। তবে রুলসের বাইরে ছিল বলবো না, রুলসের ভিতরে ছিল, তবে একটু ট্রিকি ছিল, আমাদের পড়তে একটু কষ্ট হয়েছে। ঠিক আছে। পরীক্ষা কেমন হয়েছে তোমাদের? হ্যাঁ, আর যে কোর্সে প্রশ্ন তার উপর আমি রাখবো। কি হয়েছে বলো তো? তোমাদের পরীক্ষাটা কিরকম হয়েছে? আজকের পরীক্ষা ভালো হয়েছে, বাট নিজের ইচ্ছে লিখছি, কিন্তু যে প্রশ্ন করছে তার উপর আমরা সবাই কেমন দাবি রাখবো, কেন? কারণ অনেক কঠিন প্রশ্ন করছে। তোমরা ভালোভাবে দিতে পারছো কিনা? পরীক্ষা দিতে তো ভালো হবে, নিজের মতো বানায় বাট একটা কাউন্ট করে না। ঠিক আছে। মানে বুঝছি। প্রশ্ন মোটামুটি সহজ ছিল, গানও ভালো দিয়েছে, সব মিলাই ভালো হয়েছে। তোমরা সবাই ভালো পরীক্ষা দিতে পারছো? হ্যাঁ, সবাই ভালো দিয়েছে, মোটামুটি ভালো লাগছে। পরীক্ষা কমন করছে? হ্যাঁ, কমন প্রশ্ন যদি কেউ মানে পড়ালেখা একটু করে তাহলে পারবে সবাই সবাই। ধন্যবাদ।